আসসালামু আলাইকুম। 14 নম্বর ভিডিওতে আমরা আলাপ করব অ্যামিনের নামকরণ নিয়ে। অ্যামিনের ইউপ্যাক নাম হচ্ছে অ্যামিনো অ্যালকেন। অ্যামিনো অ্যালকেন বা অ্যালকানামিন। আমরা প্রধানত অ্যামিনো অ্যালকেন হিসেবে এটার নামগুলো লিখব, এই জন্য আমরা অ্যামিনো অ্যালকেনটাই লিখলাম। তো অ্যামিনো মূলকের সংকেত হচ্ছে কি, বন্ড NH2। এখন নাইট্রোজেনের সাথে যদি একটা কার্বন যুক্ত থাকে তখন তাকে 1 ডিগ্রি অ্যামিনো মূলক বলা হয়। নাইট্রোজেনের সাথে যদি 2টা কার্বন যুক্ত থাকে অর্থাৎ বন্ড NH এরকম হয় তখন তাকে 2 ডিগ্রি অ্যামিন বলা হয় আর অ্যামিনো মূলক বলা হয়। আর নাইট্রোজেনের সাথে যদি 3টা কার্বন পরমাণু যুক্ত থাকে তখন তাকে 3 ডিগ্রি অ্যামিনো মূলক বলা হয়। তো আমরা এই ডিগ্রির ব্যাপারটা হচ্ছে সাধারণ নামকরণের ক্ষেত্রে প্রযোজ্য, আর এক্ষেত্রে আমরা এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সব ধরনের অ্যামিনকেই ইউপ্যাকে কীভাবে নামকরণ করা হয় সেটা শিখব। ঠিক আছে? তো প্রথম সদস্য যদি আমরা নিই তাহলে কি নাম হবে এটার? CH3 বন্ড NH2 এর নাম কি হবে? ইউপ্যাকের সাথে মিল করে বলতে হবে অ্যামিনো অ্যালকেন, তাহলে অ্যামিনো মিথেন। এটার নাম হবে কি? অ্যামিনো মিথেন। অ্যামিনো মিথেন। এখন তুমি যদি এখানে সিকল বাড়াইতে থাকো তাহলে ওইভাবে নাম চেঞ্জ হতে থাকবে, অর্থাৎ অ্যামিনো ইথেন, অ্যামিনো প্রোপেন। হ্যাঁ, যেমন ধরো এর পরেরটার নাম যদি বলি তাহলে কি হবে নাম? CH3 CH2 বন্ড NH2, তাহলে এর নাম কি হবে? এর নাম হবে অ্যামিনো ইথেন। হ্যাঁ, অ্যামিনো ইথেন। কিন্তু যদি আমরা 3টা দিয়ে দিই তখন কিন্তু নাম্বারিং করতে হবে, অর্থাৎ এই যৌগটার নাম যখন লিখব তখন 1 2 3, অর্থাৎ 1 অ্যামিনো প্রোপেন। এটার নাম কি হবে? 1 অ্যামিনো প্রোপেন। 1 অ্যামিনো প্রোপেন। যদি অ্যামিনো মূলকটা 2 নম্বরে থাকতো তাহলে বলতাম কি 2 অ্যামিনো প্রোপেন। এরকম CH3 CHNH2 বন্ড CH3, তাহলে এটার নাম বলতাম কি 2 অ্যামিনো প্রোপেন। হ্যাঁ, এরপরে যদি তুমি কার্বন সিকল বাড়াতে থাকো সেই হিসেবে এটার পজিশনিং করে নাম হবে। হ্যাঁ, এবার একটু বড় একটা যৌগ নিয়ে সেখানে আমরা যদি আরও মূলক লাগাই দিই তখন কেমন হয় দেখি। ঠিক আছে? যেমন ধরো CH3 CH2 CH3 C2H5 CH2 CH2 NH2। এখন কিভাবে নামকরণ করব? ওই দিক থেকে অবশ্যই নাম্বারিং করতে হবে 1 2 3 4 5 6। তাহলে কি নাম হবে? 3 ইথাইল 4 মিথাইল অ্যামিনো হেক্সেন। কি নাম হবে? 3 ইথাইল 4 মিথাইল 3 ইথাইল 4 মিথাইল, এরপরে অ্যামিনো হেক্সেন। আগে অ্যামিনো পরে মূল নাম সিকলের নাম। হ্যাঁ, অ্যামিনো হেক্সেন। এই যে এখান থেকে মিল করে বলতে হবে। ঠিক আছে? 3 ইথাইল 4 মিথাইল অ্যামিনো হেক্সেন। এখন যদি আমরা এদিকে একটা ধরো ক্লোরিন লাগাই দিলাম, হ্যাঁ Cl, এদিকে একটা ধরো ব্রোমিন লাগাই দিলাম Br, তখন কেমন হবে? প্রথমে আসবে 5 ব্রোমো, তাই না? 5 ব্রোমো, তারপরে 2 ক্লোরো এবং তারপরে যা আছে তাই, অর্থাৎ 3 ইথাইল 4 মিথাইল অ্যামিনো হেক্সেন। এই হলো 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে নামের ব্যাপারটা। হ্যাঁ, যদি আমরা 2 ডিগ্রি অ্যামিন নিই তখন কেমন হবে নামটা দেখি। দুই ডিগ্রি অ্যামিনো মূলকের সংকেত হলো বন্ড NH, দুই পাশে বন্ড, তাই না? বন্ড NH বন্ড। হ্যাঁ, তাহলে এখানে যদি একটা মিথাইল মূলক থাকে আর এখানে একটা মিথাইল মূলক থাকে তখন এর নাম কি হবে? এর নাম হবে, নাইট্রোজেনকে আগে উল্লেখ করতে হবে N মিথাইল অ্যামিনো মিথেন লিখি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। N মিথাইল অ্যামিনো মিথেন। হ্যাঁ,
এন ড্যাশ মিথাইল, এন মিথাইল, তারপরে অ্যামিনো মিথেন, অ্যামিনো মিথেন। এন মিথাইল অ্যামিনো মিথেন। ওকে, এখন যদি আমরা একটু বাড়ায় দিই শিকল, তাহলে কি হবে? এটার নাম কি হবে? এন মিথাইল অ্যামিনো ইথেন, এন মিথাইল অ্যামিনো ইথেন। আরও সুন্দর করে যদি বলি তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তার মানে এইটার নাম হবে হলো 1 ড্যাশ এন মিথাইল অ্যামিনো অ্যামিনো ব্র্যাকেট শেষ ইথেন। বুঝা গেছে? অর্থাৎ 1 নম্বর কার্বনে একটা, এই যে 1 নম্বর কার্বনে একটা অ্যামিনো মূলক আছে, সেই অ্যামিনো মূলকের সাথে একটা মিথাইল মূলক আছে, আর পুরো শিকলটা হচ্ছে ইথেন। এই জন্য এইভাবে লেখা হয় 1 ড্যাশ দিয়ে এন মিথাইল অ্যামিনো ইথেন। যদি আমরা এই শিকলটাকে আরও বাড়াই তখন কি নাম হবে? জাস্ট এরকম 1 ড্যাশ এন মিথাইল অ্যামিনো ইথেনের জায়গায় কী হবে এখন? 1 2 3, তাহলে এটা কি হয়ে যাবে? প্রোপেন। বোঝা যাচ্ছে? আশা করি ক্লিয়ার। যদি আরও শিকলটা বাড়াই আমরা এদিকে, তখন এটার নাম কি হবে? এন, এই 1 দিতাম 1 ড্যাশ এন মিথাইল অ্যামিনো, ওখানে কি হয়ে যাবে তখন? বিউটেন। এটুকু ক্লিয়ার নিশ্চয়ই সবার কাছে? হ্যাঁ। যদি আমরা এই দিকে শিকল বাড়াই, ধরো এখানে 2 দিলাম, এখানে 5 দিলাম, তাহলে এটা কি হয়ে গেল? এন ইথাইল, অর্থাৎ নাইট্রোজেনের সাথে ইথাইল মূলক আছে, তখন আমরা কি লিখবো? এই জায়গা মিথাইল কেটে দিয়ে ইথাইল। বুঝা গেছে? 1 এন ইথাইল অ্যামিনো বিউটেন, এই যৌগটার নাম কি নাম? 1 নম্বর কার্বনে আছে অ্যামিনো মূলক, তার সাথে আছে ইথাইল, দ্যাটস ওয়াই 1 ব্র্যাকেট দিয়ে এন ইথাইল অ্যামিনো, এটুকুর নাম কি? বিউটেন। ওকে, আচ্ছা আমরা একটা বইয়ের উদাহরণ নিই, একটা সুন্দর উদাহরণ আছে। না, বইয়ের উদাহরণ লাগবে না, কারণ বইয়ের উদাহরণ দেখানো হয়ে গেছে। ঠিক আছে, বইয়ের উদাহরণ দেখানো হয়ে গেছে। এভাবে তুমি 2 পাশে বাড়াইতে থাকতে পারো। ইচ্ছে করলে এটাকে 3 আর 7 করে দিলে কি হয়ে যাবে? এন প্রোপাইল অ্যামিনো বিউটেন। হ্যাঁ, ওকে। এবার আমরা চলে আসি 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে। 3 ডিগ্রি অর্থাৎ নাইট্রোজেনের চারিদিকে থাকবে কি? নাইট্রোজেনের চারিদিকে থাকবে মিথাইল মূলক। প্রথমে ধরো এই হলো 3 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনো মূলকের সংকেত। তো তার মানে সব জায়গায় কি থাকবে? কার্বন। কার্বন মানে একদম মিনিমাম হলেও মিথাইল থাকতে হবে, তাই তো? তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে এন মিথাইল অ্যামিনো মিথেন। অর্থাৎ নামটা যদি আমরা লিখি তাহলে কেমন হবে নাম? এন এন ডাইমিথাইল, এন ডাইমিথাইল, তারপরে অ্যামিনো মিথেন। কারণ কি? এখানে কার্বন শিকলে এই যে কোনো একটাকে তুমি কার্বন শিকল বিবেচনা করো, ধরো এটা কার্বন শিকল, তাহলে এই কার্বন শিকলের সাথে একটা অ্যামিনো মূলক রয়েছে, যে অ্যামিনো মূলকের হাইড্রোজেনগুলো মিথেন মূলক দ্বারা প্রতিস্থাপিত। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে কি এন ডাইমিথাইল। অর্থাৎ এনের সাথে একটা মিথাইল, এনের সাথে আরেকটা মিথাইল, এন ডাইমিথাইল অ্যামিনো, মানে এটুক শেষ। এরপরে কি আছে? শিকল। শিকলের নাম কি? মিথেন। বোঝা গেছে? আরও উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। ধরো এই জায়গাটা আমরা একটু বাড়ায় দিলাম, তাহলে এটার নাম কি হবে? এবার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এবার দেখো এটাকে নাম্বারিং করতে হবে 1 2, তাহলে এই জায়গাটা আমরা লিখবো কি? 1 ড্যাশ, এইটাকে ব্র্যাকেটে দিয়ে দিতে হচ্ছে এই। তাহলে নাম কি হলো? 1 নম্বরে একটা অ্যামিনো মূলক, সেই অ্যামিনো মূলকের সাথে 2টা মিথাইল মূলক রয়েছে, দ্যাট মিনস 1 ড্যাশ এন ডাইমিথাইল অ্যামিনো। এবার শিকলের নাম কি? শিকলের নাম হচ্ছে ইথেন। শিকলের নাম হচ্ছে ইথেন। বোঝা গেছে? শিকলের নাম হচ্ছে ইথেন। যদি এটাকে আমরা আরও লম্বা করি এরকম, তখন কি হচ্ছে নাম? এখন কি হয়ে গেছে? প্রোপেন। তার মানে এই জায়গাটার নাম কি? 1 ড্যাশ দিয়ে এন ডাইমিথাইল, এই ডাইমিথাইল শেষ, এবার অ্যামিনো ব্র্যাকেট শেষ, তারপরে
কয় কার্বন, 1 2 3 মানে প্রোপেন। আশা করি বোঝা গেছে। এখন যদি এই শিকলটা বাড়তে থাকে তাহলে কি হবে, তাহলে তোমার ওইভাবে নাম ওইখানে প্রোপেনের জায়গায় বিউটেন, বিউটেনের জায়গায় পেন্টেন, হ্যাঁ এরকম আমরা দেখাই দিই একটা, এটা একটু একটু বড় করে দেখাই। যেমন ধরো এরকম দিয়ে তারপরে এখানে দিলাম, দিয়ে এখানে একটা মিথাইল মূলক দিলাম, ঠিক আছে, আর এখানে একটা ইথাইল মূলক দিলাম। এবার কি হবে এটার নাম, ওই 1 নম্বরেই আছে এন এন ডাইমিথাইল অ্যামিনো। মোট কার্বন কয়টা, 1 2 3 4 5, কিন্তু 5-এর 4 নম্বরে কি আছে, মিথাইল মূলক আছে। সেই জন্য আমাদেরকে এটা শেষ করতে হবে কি দিয়ে, 4 মিথাইল পেন্টেন। আশা করি বুঝেছো, 4 মিথাইল পেন্টেন। দেখো ক্লিয়ার করে বোঝা যায় কিনা, হ্যাঁ। 1 নম্বরে নাইট্রোজেন, এন এন ডাইমিথাইল, 2টো মিথাইল, তারপরে অ্যামিনো, শেষ এটুকু। এবার এই শিকলের ভিতরে 4 নম্বরে আছে কি, মিথাইল, সেজন্য 4 মিথাইল, আর মূল শিকলটা হচ্ছে 5টা কার্বনের, এই জন্য পেন্টেন। ওকে, যদি আমরা এখানে আরও একটা মিথাইল মূলক দিতাম, ধরো এখানে যদি আরেকটা মিথাইল মূলক দিই বা একটা ইথাইল মূলক দিলাম, তাহলে কি হবে, C2H5 একটা ইথাইল মূলক দিয়ে দিলাম, তাহলে ওই যে 4 মিথাইলের আগেই চলে আসবে 3 ইথাইল, 3 ইথাইল 4 মিথাইল পেন্টেন, শুধু এই জায়গাটা চেঞ্জ হবে, 3 ইথাইল 4 মিথাইল পেন্টেন। আশা করি বোঝা গেছে, হ্যাঁ। এখন আমরা চলে যাব হলো 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে। 3 ডিগ্রি অ্যামিন তো দেখাইছি, তাই না, তাহলে তাহলে কি দেখানো যায়, ধরো আমরা বইয়ের একটা উদাহরণ নিই, তাহলে সুন্দর হবে। বইয়ে একটা সুন্দর উদাহরণ আছে, যেমন ধরো CH3 CHN CH3 CH3, হ্যাঁ, CH2 CH2 CH3, এই যৌগটার নাম কি হবে, এটা আমরা বইয়ের থেকে নিলাম, হ্যাঁ। আমরা একটা কার্বন বাড়াই দিছি, অসুবিধা নেই, ভালো হয়েছে। এখন এখানে কোন দিক থেকে গণনা করব, এই দিক থেকে গণনা করতে হবে, কারণ এটা একটা মূলক, অ্যামিনো মূলক, যার হাইড্রোজেনগুলো মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত, সেই জন্য এইটাই হচ্ছে একমাত্র মূলক। তাহলে 1 2 3 4 5, তার মানে কি 2 নম্বর কার্বনে অ্যামিনো মূলক, তাহলে শুরু হবে 2 দিয়ে, সেই 2 এর নাইট্রোজেন পরমাণুতে একটা মিথাইল মূলক, আরও একটা মিথাইল মূলক, এই জন্য N, N, তারপরে ডাইমিথাইল, ডাইমিথাইল এটুকু লেখা হয়ে গেছে, হ্যাঁ। তাহলে অ্যামিনো কথাটা লিখে আমার ব্র্যাকেট ক্লোজ করতে হবে, অ্যামিনো। এবার পুরো যৌগটার নাম কি, পেন্টেন হয়ে গেল, বুঝা গেছে, 2NN ডাইমিথাইল অ্যামিনো পেন্টেন। যদি এইটা ধরে এখানে থাকতো তাহলে কি হতো, এখানে 3 হতো, 3NN ডাইমিথাইল অ্যামিনো পেন্টেন, এই পুরোটুকু ধরে যদি এখানে থাকতো, বুঝতে পেরেছো। যেমন ধরো এখানে দিয়ে দিলাম আমি, এবার এই যৌগটার নাম কি হবে, এই যে এখানে জাস্ট 3, আর কিছু না, 3 ব্র্যাকেট NN ডাইমিথাইল অ্যামিনো পেন্টেন। এবার যদি আমরা এইখানে একটু বাড়াই দিই তাহলে কি হবে, এখন কি হবে, এখন এরকম হবে 3N ইথাইল, অর্থাৎ এই নাইট্রোজেনের সাথে যে ইথাইল মূলক সেটা N ইথাইল, এই নাইট্রোজেনের সাথে আবার কি আছে, ড্যাশ N মিথাইল, N মিথাইল, এটুকু শেষ। তাহলে অ্যামিনো লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, অ্যামিনো, মূল যৌগটার নাম কি, পেন্টেন, বোঝা গেছে। 3N ইথাইল N মিথাইল অ্যামিনো পেন্টেন, অর্থাৎ পেন্টেন নামক একটা হাইড্রোকার্বন, সেই হাইড্রোকার্বনের পেন্টেন নামক একটা শিকল, সেই শিকলের 3 নম্বর কার্বনে কি আছে, একটা অ্যামিনো মূলক আছে, সেই অ্যামিনো মূলকের একটা হাইড্রোজেন পরমাণু ইথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত, আর একটা হাইড্রোজেন পরমাণু মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত, সেই জন্য এর নাম কি আসলো, 3N ইথাইল N মিথাইল অ্যামিনো পেন্টেন। যদি আমরা এই দিকেও বাড়াই দিই,
উপরে একটা নিচে একটা, নাইট্রোজেন দিয়ে মনে হচ্ছে কানেক্টেড। এবার কি হবে নাম? এইটের মতো হবে 3NN ডাই মিথাইলের জায়গায় এবার ইথাইল, মিথাইলের জায়গায় ইথাইল, বোঝা গেছে? 3NN ডাই ইথাইল অ্যামিনো পেন্টেন। ওকে, এবার আমরা একটু অ্যারোমেটিকে যাই। হ্যাঁ, অ্যারোমেটিকে যাব কেন? এটা একই রকমভাবে আমরা অ্যারোমেটিকও লিখতে পারি। দেখি উদাহরণ। ধরো ওই অ্যামিনো মূলকটা যদি একটা ফিনাইল মূলকের সাথে থাকে, ফিনাইল মূলক কি মনে আছে তো? বেনজিন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যেটা হয় সেটা হলো ফিনাইল মূলক। এই হলো বেনজিন, বেনজিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করেছে, এটা হলো ফিনাইল মূলক। এই ফিনাইল মূলকের সাথে যদি নাইট্রোজেন থাকে তখন কি হবে? এটা অ্যামিনো বেনজিন ইউপ্যাক নাম। তুমি এরকম বলতে পারো ফিনাইল অ্যামিন। কী হবে এটার নাম? ফিনাইল অ্যামিন অথবা অ্যামিনো বেনজিন। ওকে, এবার এখান থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করে এখানে যদি আমি একটা মিথাইল মূলক লাগাই দিই তাহলে কী হবে? এটা কিন্তু এখন 2 ডিগ্রি অ্যামিন হয়ে গেছে। এটা 2 ডিগ্রি অ্যামিন হয়ে গেছে। তাহলে এর ক্ষেত্রে কী হবে নাম? দুঃখিত, এটা এখন কি হয়েছে? একটা 2 ডিগ্রি অ্যামিন হয়ে গেছে। তাহলে এর নাম কি হবে? এন মিথাইল অ্যামিনো বেনজিন। এটার নাম কি হবে? এন মিথাইল অ্যামিনো বেনজিন। ঠিক আছে, এন মিথাইল অ্যামিনো বেনজিন। যদি এখানে একটা ইথাইল মূলক লাগাই দিই তাহলে কি হবে? C2H5। তাহলে এন ইথাইল অ্যামিনো বেনজিন। যদি এই হাইড্রোজেনটা মুছে আমি ওখানে একটা কি লাগাই দিব? আরেকটা মিথাইল মূলক লাগাই দিই, তখন কি হবে নাম? এটার নাম কি হবে? এন ইথাইল এন মিথাইল অ্যামিনো বেনজিন। এই যৌগটার নাম, হ্যাঁ, এন মিথাইল অ্যামিনো বেনজিন। যদি এটাও ইথাইল করে দিই তখন কি হবে? এটাকেও ইথাইল করে দিলাম, তাহলে N, N ডাই ইথাইল বেনজিন। N, N ডাই ইথাইল বেনজিন। যদি আমরা এইসব জায়গায় ফিনাইল মূলক লাগাই দিই, আরও ফিনাইল মূলক, যেমন ধরো এখানে একটা ফিনাইল মূলক লাগাই দিলাম, কাজ করে রাখতেছি, সমস্যা নেই। তাহলে কি হবে? এটা এন ইথাইল এন ফিনাইল বেনজিন অ্যামিনো বেনজিন। এন ইথাইল এন ফিনাইল অ্যামিনো বেনজিন লেখা লাগবে। এই যে এরকম এন ইথাইল এন মিথাইলের জায়গা ফিনাইল অ্যামিনো বেনজিন। ওকে, যদি আমরা এইখানেও একটা বেনজিন লাগাই দিই, অর্থাৎ এটাকে জাস্ট C6H5 করে দিলাম, এটাই বেনজিন হয়ে গেছে। তারপরেও আমরা এটাকে মুছে ফিনাইলের মতোই দেখাই দিই, তা নাহলে আবার তোমাদের কেমন লাগতে পারে। এই যে এখন কি হবে? N ডাইফিনাইল অ্যামিনো বেনজিন। N ডাইফিনাইল অ্যামিনো বেনজিন। এটা হলো অ্যামিন যৌগগুলোর নামকরণের বিষয়। ঠিক আছে, ঠিক এরকম হচ্ছে অ্যামাইডের নামকরণ। এই জন্য আমি এই সাথে সাথে অ্যামাইডের নামকরণটা দেখাতে চাচ্ছি, ইথারেরটা পরে দেখাচ্ছি। যদিও বইতে ইথার আগে আছে, পরে অ্যামাইড আছে, কিন্তু আমি একই ধারাবাহিকতায় অ্যামাইডটা দেখাই দিতে চাচ্ছি। হ্যাঁ, অ্যামাইড কার্যকরী মূলকের সংকেত কি মনে আছে? CONH2 অ্যামাইড কার্যকরী মূলক। আর এর ইউপ্যাক নাম কি? অ্যালকানামাইড। ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকানামাইড। এটা হচ্ছে ইউপ্যাক নাম, অর্থাৎ প্রত্যেকটা নামের শেষে অ্যালকানামাইড এর সাথে ম্যাচ করে নাম বলতে হবে। যেমন ধরো আমি যদি এখানে H লাগাই দিই তাহলে একটা যৌগ পেয়ে গেলাম, এর নাম কি? মিথানামাইড। মিথানামাইড। ও, তার আগে একটু দেখাইনি, এটা হলো 1 ডিগ্রি অ্যামাইড CONH2। যদি আমি CONH
বন্ড ওপেন রাখি, এটা 2 ডিগ্রি অ্যামাইড, CON দুইটা বন্ড ওপেন রাখলাম, এটা 3 ডিগ্রি অ্যামাইড। এটা হলো ডিগ্রির ব্যাপারটা তো জানোই, এটা হলো সাধারণ বা প্রচলিত পদ্ধতিতে। এই সকল ডিগ্রিকেই আমরা নিয়ে আসবো কোথায়? ইউপ্যাক নামের ভিতরে, একই সিস্টেমে। হ্যাঁ, ঠিক এই অ্যামিনের মতোই, সেই জন্য আমি এটা দেখাচ্ছি। যেমন এটার নাম প্রথমে আমরা এটা দিয়ে লিখতেছি, এটার নাম হচ্ছে মিথানামাইড। যদি এখানে CH3 লাগাই দিই তাহলে কী হবে? ইথানামাইড। যদি এখানে আমরা একটু বাড়াই আর একটু লাগাই দিই তাহলে কী হবে? এটা 1 2 3 মানে প্রোপানামাইড। হ্যাঁ, আরও বাড়াই দিই তাহলে কী হবে? এই যে কী হলো? 1 2 3 4 কার্যকরী মূলকের ভিতরেই কিন্তু কি আছে? কার্বন রয়েছে। সেই জন্য আমরা এটাকে কি করতেছি? সহকারে শিকল গুনতে হবে। হ্যাঁ, 1 2 3 4 তাহলে কী হবে? এটার নাম বিউটানামাইড। বিউটানামাইড। যদি তোমার এখানে এখন একটা মিথাইল মূলক থাকে তাহলে কী হবে নাম? 1 2 3 3 মিথাইল বিউটানামাইড। বুঝেছো? 3 মিথাইল বিউটানামাইড, এই যে এটার নাম 3 মিথাইল বিউটানামাইড। যদি এখানে একটা ইথাইল মূলক দিয়ে দিই, এবার 1 2 3 4 এদিকে গেলে আমরা লিখতে পাচ্ছি, কিন্তু এটা একটা পুরো পার্শ্ব শিকল যুক্ত হয়ে যাচ্ছে, ঝামেলা বেড়ে যাচ্ছে। সেজন্য আমরা এদিকে না যাই, আগের মধ্যেই থাকবো। 1 2 3 4 ওরও নামকরণের সিস্টেম আছে অনার্সে, আমরা ওইদিকে গেলাম না। এইভাবে যদি আমি নাম্বারিং করি তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে 2 ইথাইল 3 মিথাইল কি বিউটানামাইড, এর সাথে মিল করে বলতে হবে, অ্যালকানামাইডের সাথে মিল করে বিউটানামাইড। হ্যাঁ, ওকে, এটা হলো 1 ডিগ্রির কাহিনী গেল। যদি 2 ডিগ্রি হতো তাহলে কি হতো? এখানে একটু মুছে দিই। আচ্ছা, এটা না মুছে, ক্লিয়ার করে দিই। ধরো CH3 CONH CH3, এই যে এই মূলকটা দ্বারা তৈরি। তাহলে এর নাম কি হবে? ওই যে নাইট্রোজেনের সাথে মিথাইল রয়েছে, তাহলে প্রথমে কি হবে? N মিথাইল। এবার দুটো কার্বন 1 2, তাহলে কি নাম হবে? N মিথাইল ইথানামাইড। N মিথাইল ইথানামাইড। ক্লিয়ার? যদি আমি এইদিকে একটু শিকলি বাড়াই এইদিকে, তাহলে কি হয়ে যাবে যেন? মনে আছে? 1 2 3 N মিথাইল, এটা কি হয়ে যাবে? প্রোপানামাইড। N মিথাইল প্রোপানামাইড। প্রোপানামাইড। যদি আরও শিকলি বাড়াও এদিকে তাহলে কি হবে? N মিথাইল বিউটানামাইড। যদি এই শিকলির সাথে মূলক থাকে তখন কি হবে? N মিথাইল, ধরো এখানে একটা মিথাইল মূলক দিচ্ছি, তাহলে N মিথাইল 3 মিথাইল বিউটানামাইড। N মিথাইল 3 মিথাইল বিউটানামাইড। ক্লিয়ার? ওকে, যদি ওই দিকে আমরা শিকলি বাড়াই তাহলে কি হবে? এটা মুছে দিয়ে এবার, তাহলে গ্যাদারিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো ক্লিয়ার আছে। আমরা এই দিকে একটু শিকলি বাড়াতে চাচ্ছি, তাহলে কি হবে? CH2 CH3, তাহলে এটার নাম কি হবে? N ইথাইল বিউটানামাইড। 1 2 3 4 1 2 3 4, তাহলে N ইথাইল বিউটানামাইড। যদি আরেকটু বাড়াই তাহলে কি হবে? N প্রোপাইল বিউটানামাইড। ক্লিয়ার? ওকে, এটা হলো 2 ডিগ্রির কাহিনী। হ্যাঁ, যদি 3 ডিগ্রি নিই তাহলে কেমন হবে? এই হলো আমাদের CON, এর সাথে দিলাম CH3, এখানে দিলাম CH3, এখানে দিলাম CH3, একদম প্রাথমিকটা নিলাম, শুরুরটা। তাহলে কি হবে? শুরুরটা হবে কি? এখানে নাইট্রোজেনের সাথে একটা N আছে, মানে মিথাইল মূলক আছে, আর একটা মিথাইল মূলক আছে, তার মানে N, তারপরে ডাইমিথাইল, N ডাইমিথাইল, কয়টা কার্বন? 1 2, মানে ইথানামাইড। ইথানামাইড, বুঝা গেছে? N ডাইমিথাইল ইথানামাইড। এবার তুমি 2 দিকে শিকল বাড়াতে থাকো, যেমন প্রথমে এই দিকে বাড়াতে থাকলা, তাহলে কি হবে? নাম 3 হয়ে গেল, মানে N ডাইমিথাইল প্রোপানামাইড। N ডাইমিথাইল প্রোপানামাইড। যদি আরও বাড়াও তাহলে কি হবে? N ডাইমিথাইল বিউটানামাইড। যদি এইদিকে বাড়াও C2H5, তখন কি হবে? N মিথাইল বিউটানামাইড। N মিথাইল বিউটানামাইড। ক্লিয়ার? যদি এইদিকে আবার বাড়াই C2H5, তাহলে কি হবে? আবার এটার মতো হবে
এন এন ডাইম ইথাইল, অর্থাৎ নাইট্রোজেনের সাথে একটা ইথাইল আবার একটা ইথাইল, হ্যাঁ একই কথা বারবার কতবার বলবো, এন এন ডাই ইথাইল বিউটানামাইড। যদি তুমি এখানে C3H7 লাগাও তাহলে এন ইথাইল এন প্রোপাইল বিউটানামাইড। আশা করি অ্যালকানামাইড শ্রেণীর নামকরণ বুঝতে পেরেছো। আজকে একই রকমের দুইটা সমগোত্র শ্রেণীর বিস্তারিত আলাপ করলাম, ভিডিও বেশি লম্বা করতে চাচ্ছি না। আমরা নেক্সট ভিডিওতেই চেষ্টা করব মোটামুটি সব রকমের নামকরণ শেষ করে দেওয়ার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থেকো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।